ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিন খেল তামাশা ছাড়া আর কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জানা দিলেন, বান্দা দুনিয়ার জমিনটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। আরেক আয়াতের মধ্যে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগিটা ধোঁকা ছাড়া কিছুই না। সম্মানিত উপস্থিতি, বর্তমানে শুধু আমাদের দেশেই না, সারা বিশ্বেই একটা উন্মাদনা চলতেছে, একটা আমোদ প্রমোদ চলতেছে। সে উন্মাদনা কিসের উন্মাদনা আপনারা বলতে পারেন? ফুটবল। হাতে বল, পায়ে বল, ফুটবল। ফিফা বিশ্বকাপ, ইউরো কাপ, কোপা আমেরিকা, এই ধরনের কিছু খেলা আছে। এগুলো হলো বৈশ্বিক অপসংস্কৃতি, যা মানুষের আবেগ, অনুভূতি, সময়, সম্পদ, এমনকি মানুষের পরিচয় পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। এই খেলার কারণে মানুষ হাসে, আবার কান্দে, আবার আরেকজনের সাথে মারামারি বাঁধায়। এমনও মানুষ আছে যে আত্মহত্যাও করে ফেলে একটা খেলাকে কেন্দ্র করে। কেউ বা আবার গায়ের মধ্যে আরেক দেশের গেঞ্জি লাগায় ঘুরে, কেউ বা বাড়ির ছাদের উপরে বিভিন্ন দেশের পতাকা টাঙায়, কেউ বা গাছে, কেউ বা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় পতাকা টাঙায়, বিভিন্ন দেশের স্লোগান দিয়ে তারা মোটরসাইকেল শোডাউন করে। নানান কাহিনী চলতেছে। অথচ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে এখন খেলা। আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত ছিল আমার ঈমান, আমি নিজে, আমার কি হালত, আমার ঈমানের কি অবস্থা, সেটা আমার কেন্দ্রবিন্দু হওয়া উচিত ছিল। আমার নামাজটা হচ্ছে কিনা, আমার পরকালে কি হবে, এগুলো আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত ছিল। তা না হয়ে আলোচনার বিষয় হয়েছে এখন ফুটবল খেলা। এগুলো হলো এক ধরনের শয়তানের চক্রান্ত, মানুষদেরকে ঈমান আমলের পথ থেকে গাফেল করা উদ্দেশ্য। যে যুবক সন্তান ফজরের আযান শুনে মসজিদে আসতে পারে না, অথচ সেই যুবকই খেলা দেখার জন্য সারা রাত জেগে থাকে। যে যুবক মুসলমানদের ব্যথায় ব্যথিত হয় না, অথচ ইহুদি খ্রিস্টানদের আনন্দে আনন্দিত হয়। এর চাইতে দুঃখের, লজ্জার বিষয় আর কি হইতে পারে? আমার কথাগুলো আগে আপনারা বুঝেন। আমি কিন্তু এই কথা বলতেছি না যে খেলাধুলা করা বা খেলা দেখা হারাম, এই কথা কিন্তু বলতেছি না। ইসলামে খেলা দেখা বা খেলাধুলা করা হারাম এমন কোনো কথা নাই, তবে শর্ত সাপেক্ষে। আমরা শর্তের বাহিরে আছি, এই কারণে কিছু কথা বলার প্রয়োজন মনে করতেছি। আপনাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন রাখার চেষ্টা করতেছি। এরপরে আপনারা কি করবেন আপনাদের ঈমানের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইব
ওয়ালা ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিন খেল তামাশা ছাড়া আর কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জানায় দিলেন, বান্দা দুনিয়ার জমিনটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগিটা ধোঁকা ছাড়া কিছুই না। দুনিয়ার জিন্দেগি খেল তামাশা, দুনিয়ার জিন্দেগিটা হইল ধোঁকা। তুমি ধোঁকায় পড়বা না খেল তামাশায় ঘুরবা, চিন্তার বিষয়। তোমার বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে যাই, দুনিয়ার জিন্দেগিটা হলো খেল তামাশা। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আর আখিরাতের জিন্দেগিটা হইল উত্তম তাকওয়াবানদের জন্য। যারা তাকওয়াবান তাদের জন্য আখিরাতটা হইল উত্তম, আর যারা তাকওয়াহীন লোক তাদের কাছে খেল তামাশা দুনিয়াটা হলো উত্তম। খেল তামাশা যারা গ্রহণ করবে আর তাকওয়ার পথ যারা গ্রহণ করবে তাদের কি হবে? যারা তাকওয়ার পথ গ্রহণ করবে তারা সফল, আর যারা তাকওয়ার পথ গ্রহণ করবে না, খেল তামাশাকে গ্রহণ করবে, তারা হলো বিফল। কেমন করে সফল আর কেমন করে বিফল? সফল হইল যারা দুনিয়াকে গ্রহণ করলো না, দুনিয়ার খেল তামাশাকে, দুনিয়ার ধোঁকাকে যারা গ্রহণ করলো না, তারা মৃত্যুর সঙ্গে সঙ্গে দেখতে পাবে খুব সুন্দর চেহারাধারী একজন মানুষ। কে তুমি? আমার বাপ আইলো না, আমার ভাই আইলো না, আমার আত্মীয় স্বজন কেউ আইলো না, তোমাকে আমি এত সুন্দর চেহারা দেখি, কে তুমি? বলে, দুনিয়ার জিন্দেগিতে যে তুমি কষ্ট করছো, আমোদ প্রমোদ আর খেল তামাশাকে তুমি ঘৃণা করে তুমি আখিরাতের জিন্দেগিকে প্রাধান্য দিয়েছো, এই যে কষ্টটাই হইল আজকে আমি তোমার সুন্দর সুরত ধারণ করে তোমার কাছে আইছি। এ বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তুমি ঘুমাও, কবরের জিন্দেগিতে তুমি ঘুমাও, তোমার কোনো চিন্তা নাই। জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি তোমার পিছন ছাড়বো না। হাসরের ময়দানে উঠবা, হাসরের ময়দানে ওঠার পরে আমি কাঁধে করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। আর যারা দুনিয়ার খেল তামাশাকে গ্রহণ করবে, দুনিয়ার ধোঁকায় যারা পড়ে যাবে, তাদের কি হবে? মৃত্যুর সঙ্গে সঙ্গে বিশ্রী একজন কালো মানুষ দেখতে পাবে। এত কুৎসিত চেহারা আগে তো দেখি নাই, দূর হয়ে যাও আমার সামনে থেকে, তোমার গায়ের থেকে দুর্গন্ধ বের হয়, এত বিশ্রী চেহারা তুমি কোথায় থেকে আসলা? বলে, বিশ্রী চেহারা দেখো না, দুনিয়ার জমিনে যাকে তুমি সর্বদা নিয়ে ঘুরেছো, যে আমোদ প্রমোদ খেল তামাশায় তুমি ডুবে থেকেছো, আমি হইলাম দুনিয়ার সেই আমোদ প্রমোদ খেল তামাশা। আজকে আল্লাহ আমাকে তোমার সঙ্গে সঙ্গী বানায় দিছে, এই কুৎসিত চেহারা নিয়ে তোমার সঙ্গে আমাকে সঙ্গী বানায় দিছে। তুমি যখন কবর থেকে হাসরের ময়দানে উঠবা, ওই কুৎসিত চেহারার মানুষটা বলবে, তুমি যে খেল তামাশায় ডুবে থাকলা, তুমি যে দুনিয়ার জিন্দেগিতে ধোঁকায় পড়ে ঘুরলা, কষ্টের কাজ তুমি করলা না, ভালো আনন্দ আমোদের মধ্যে তুমি জিন্দেগিটা ডুবাই দিলা, আমার কাঁধে চড়ে চড়ে তোমার জিন্দেগিটা তুমি পার করে দিলা। আজকে আমি আমার কাঁধে আর তোমাকে নিব না। ওই কুৎসিত চেহারা বিশিষ্ট মানুষটা বলবে, আজকে তোমার কাঁধে আমাকে নাও, তোমার কাঁধে করে নিয়ে বহন করে আজকে তুমি জাহান্নামে চলে যাও। সারা জিন্দেগিটা আমার কাঁধে চড়ে তুমি ঘুরছো দুনিয়াতে, আমোদ প্রমোদ খেল তামাশা এগুলো বলবে। সারা জিন্দেগিটা তুমি ভোগ বিলাসের পিছনে, আমোদ প্রমোদ খেল তামাশার পিছনে ঘুরেছো, মানে আমার কাঁধে চড়ে তুমি ঘুরেছো, আজকে আমি তোমার কাঁধে চড়বো, আমাকে কাঁধে করে নিয়ে আজকে তুমি জাহান্নামে চলো। বলেন এখন খেল তামাশাকে গ্রহণ করবেন না আখিরাতকে গ্রহণ করবেন? ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা, আল্লাহ তোমাকে হাসতে না করে না, আল্লাহ বলেছেন হাসো কম, দুনিয়ার জিন্দেগিতে হাসো কম, দুনিয়ার জিন্দেগিতে তুমি কাঁদো বেশি। হাসো কম, কাঁদো বেশি। তুমি কেমন করে হাসো? তুমি কাদের অনুসরণ করতেছো, কাদের পিছনে তুমি দৌড়াইতেছো? তোমার কি মনে নাই আমি মুসলমানের সন্তান,
তোমার কি স্মরণ নাই আমি হলাম একজন নবীর উম্মত, সেই নবী কি করেছে? সারাটা জীবন তোমার নবীজি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ইহুদি নাসারাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সাহাবায়ে কেরামরা তাদের জীবনটাকে বিসর্জন দিয়েছে। আজকে তুমি সেই নবীর উম্মত, সেই সাহাবাদের অনুসারী হয়ে আজকে তুমি কাফের মুশরিকদের বাতাসে গা ভাসায় ঘুরতেছো। কাফের মুশরিকদের বাতাসে তুমি গা ভাসায় ঘুরতেছো। ফজরের আজান হলে নামাজ পড়তে আসতে তুমি পারো না, অথচ খেলা দেখার জন্য রাত 2টা পর্যন্ত তুমি বসে থাকতে পারো। কি জবাব দিবা আল্লাহর কাছে? কোন মুখ নিয়ে দাঁড়াইবা নবীর সামনে গিয়ে আমাকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি দেন? কোন মুখ নিয়ে গিয়ে বলবা? তুমি তো ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি করো, ব্রাজিল আর্জেন্টিনার খবর তোমার জানা নাই। তোমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে যারা মারতেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্রের পরে কোন রাষ্ট্র যদি ইসরায়েলকে সাহায্য করে থাকে সেই রাষ্ট্রের নাম হলো আর্জেন্টিনা। যে ব্রাজিলের দেশে মুসলমানরা নামাজ পড়তে পারে না, আজান দিতে পারে না, যে আর্জেন্টিনার দেশে ইহুদি নাস্তিক কাফের মুশরিকে ভর্তি, আজকে তুমি তাদের পোশাক গায়ে ধারণ করে ঘুরতেছো। বড় জোর বাঙালি হিসেবে তুমি বাংলাদেশের পক্ষ নিতে পারো, মুসলমান হিসেবে তুমি একজন ইসলামিক কান্ট্রির পক্ষ নিতে পারো সর্বোচ্চ। ইহুদি নাসারা খ্রিস্টান কোনো কিছু দেখা নাই, যে ভালো খেলবে তুমি তার পক্ষ নিয়ে হই হই করতেছো কেন? মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, দুনিয়ার জমিনে যে জাতির অনুসরণ করবে, দুনিয়ার জমিনে তুমি যে জাতির অনুসরণ করবা, হাসরের ময়দানে তুমি সেই জাতির অন্তর্ভুক্ত হইবা। আজকে তুমি যে জাতির অনুসরণ করবা, হাসরের ময়দানে তুমি সেই জাতির অন্তর্ভুক্ত হইবা। তোমার সামনে 5টা কাতার দাঁড় করায় দেওয়া হলো। 1 নাম্বার কাতারে হিন্দু, 2 নাম্বার কাতারে ইহুদি, 3 নাম্বারে নাসারা। এরকম 5টা কাতারের ভিতরে একটা কাতারে মুসলমান। একটু চিন্তা করে দেখো, 5টা কাতারের ভিতরে তোমাকে যদি ওই ইহুদের কাতারে দাঁড় করায় দেওয়া হয় তখন তোমার কেমন লাগবে? কেমন লাগবে? তোমার কেমন লাগবে? হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল কেমন করে হয়? তোমার হৃদয়ে তো থাকবে মক্কা মদিনা, তোমার হৃদয়ে তো থাকবে নবী, তোমার হৃদয়ে থাকবে মুসলমানদের হৃদয় ভাঙা কান্না। তাকায় দেখো ফিলিস্তিনের মুসলমানের দিকে, ওইটা নিয়ে আবেগ অনুভূতি করো। লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা পতাকা বানাও, লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা শোডাউন মারতেছো, তোমার মুসলমান ভাই বোনরা না খেয়ে মরতেছে। ফিলিস্তিনের মুসলমানদের চিত্রগুলো একটু মাঝে মধ্যে দেখো, খাবার নাই, খাবার নাই, ময়দা আটা ময়দা জমিনের মধ্যে পড়ে গেছে, ওইখান থেকে হাত দিয়ে তুলে তুলে তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। তুমি মুসলমানের সন্তান, মসজিদ চেনো না, আজান হইলে তোমার নামাজ পড়তে ভালো লাগে না, তারাও মুসলমানের সন্তান। তাকায় দেখো, একটা মসজিদের জন্য তারা তাদের বুকের রক্ত ঢেলে দিতেছে। ফিলিস্তিনে একটা মসজিদকে নিয়ে তারা এই যুদ্ধ করতেছে। তাদেরকে যদি আপোষে মসজিদ ছেড়ে দেয় কিচ্ছু হবে না, সব বন্ধ হয়ে যাবে যুদ্ধ মধ্য। একটা মসজিদকে নিয়ে তারা যুদ্ধ করতেছে। যে ফিলিস্তিনের যে নদী ওয়াদিয়ে গাজা, স্বচ্ছ পানি মাটির তলা দেখা যায়, সেই নদীর পানি আজকে তোমার মুসলমান ভাইয়ের রক্তে লাল হয়ে গেছে। তোমার সেই দিকে কোনো চিন্তা নাই। তোমার চিন্তা আমার ব্রাজিল, আমার আর্জেন্টিনা, আমার মেসি, আমার নেইমার। তোমার ওই দিকে কোনো চিন্তা নাই। তোমার ফিলিস্তিনের মুসলমানদের স্বচ্ছ পানিটা আজকে মুসলমানদের রক্তে লাল হয়ে গেছে। কত মুসলমান নারী নির্যাতন, ধর্ষণের শিকার হইতেছে, তোমার খবর নাই। তোমার কত যুবক ভাই মুসলমান ওই ইহুদি নাসারাদের কারাগারের মধ্যে বন্দী হয়ে মৃত্যুর জন্য ছটফট করতেছে। খাবার নাই, পানি নাই,
আলো নাই, বাতাস নাই, এমন একটা অবস্থা হয়ে গেছে যেন মরতে পারলেই বাঁচি। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ মরণ দাও, মরণ দাও। এমন কষ্ট করে ওই যে ইহুদি নাসারাদের জেলখানার ভিতরে মুসলমানরা ছটফট করে মরতেছে। আর আজকে তুমি মুসলমানের সন্তান হইয়া তুমি ওইসব ইহুদি নাসারাদের অনুসরণ করে যাইতেছো, ইহুদি নাসারাদের অনুসরণ করে যাইতেছো। মুসলমানের সন্তান হয়ে ইহুদি নাসারা, খ্রিস্টান, বিদেশি কোন মানুষ যারা ইসলামকে ভালোবাসে না, মুসলমানকে ভালোবাসে না, তাদের পক্ষে কোনোদিন মুসলমান থাকতে পারে না। তুমি যতই ভালো খেলো, তুমি যতই ভালো শক্তিশালী হও, আর যতই তুমি প্রভাবশালী হও, মুসলমানরা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করতে পারে না। ইহুদি নাসারারা কখনো মুসলমানদের বন্ধু হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে। আউলিয়া মানে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দা, ইহুদি নাসারা তোমার কোনোদিন ভালো চাইবে না। ওই যে ইরানের যুদ্ধ বন্ধ হয়ে গেছে, মনে করেন না যুদ্ধ শেষ হয়ে গেছে। না না, ইহুদি নাসারারা কোনোদিন যুদ্ধ শেষ করবে না। ওদের টার্গেট হলো মুসলমানদেরকে নিধন করা, মুসলমানদেরকে পায়ের তলে না ফেলা পর্যন্ত কোনোদিন ওদের জান ঠান্ডা হবে না। কি মনে করতেছেন পাকিস্তানের সাথে একটু সন্ধি করে যুদ্ধবিরতি করছে, তাই কি যুদ্ধ শেষ হয়ে গেছে? কোনোদিনও যুদ্ধ শেষ হবে না। তুমি মনে করতেছো আমি তো ভালোই আছি, ইরানে যুদ্ধ লাগছে তো কি হয়েছে? তুমি ঘুমায় থাকো, তোমার ঘুম ভাঙবে না। মায়ানমারের মুসলমানদের নির্যাতনের চিত্র তুমি দেখলাম, ইরানের মুসলমানদের নির্যাতনের চিত্র তুমি দেখলাম, ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতনের চিত্র তুমি দেখলা। তুমি ঘুমাও, তোমার ঘুম ভাঙবে না। তুমি খাতার মধ্যে লিখে রাখো, আজ হোক কাল হোক, তুমি যদি মুসলমান হয়ে থাকো, যেখানেই তুমি থাকো সেইখানেই তারা আক্রমণ করবে। ঘুমাও। কি মনে করতেছো আমাদের দেশে তো কিছু হচ্ছে না, আমরা তো ভালোই আছি, ওগুলো নিয়ে আমাদের তো মাথা ব্যথা কেন? ঘুমায় থাকো, পালা তোমারও আসতেছে। ওই যে একদিন উদাহরণ দিয়েছিলাম যে দুই গরু মানুষের জমির ধান খাচ্ছে, এক গরু যা বাড়ি চেটাছে, আর এক গরু আর সাথে দৌড় মারছে। দুইটা দৌড়ায়, দুইজনে দৌড়ায়। এখন যে বাড়ি খাইছে সে কয় যে আমি বাড়ি খাইছি, আমি দৌড়াই, তুমি দৌড়াই কেন? বলে দৌড়াই এই কারণে, কারণ জানি যে সিরিয়াল তোমার পরে আমার, তোমার পরে আমার সিরিয়াল, এই কারণে আমি দৌড়াই। আজকে আমরা মুসলমান হিসেবে যেইভাবে পারি আমরা সেইভাবে ওদেরকে শত্রু হিসেবে গ্রহণ করব। ওদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নাই। ওদেরকে সর্বোত্তকভাবে ওদেরকে আমাদের বয়কট করতে হবে। কোনো ধরনের ইহুদি নাসারা, কাফের মুশরিকরা মুসলমানদের ভালো চাইতে পারে না, বন্ধু হইতে পারে না। শুধু কাফের মুশরিক না, তোমার আব্বা আম্মাও যদি হয়। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম। এখানে আবাকুম মানে তোমার বাপ, ওয়া ইখওয়ানাকুম মানে তোমার ভাই। এ বান্দা, তোমার ভাই যদি হয়, তোমার বাপও যদি হয়, ঈমানকে অস্বীকারী কাফের মুশরিক যদি তোমার বাপ ভাই হয়, তাদের সাথেও তোমার কোনো বন্ধুত্ব নাই। আমার বাপও যদি হয়, আমার ভাইও যদি হয়, যে বেঈমানদের পক্ষ নিয়ে চলতেছে, ঈমানের পথকে অস্বীকার করতেছে, আমি তাকেও চিনি না। কথা বুঝতেছেন? এই কারণে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কাকে আপনি বুকে ধারণ করবেন, কাকে আপনি মহব্বত করবেন, একটু চিন্তা ভাবনা করেন। রাত জেগে খেলা দেখতেছেন, একটা দলকে ভালোবেসে আবেগ অনুভূতি করে আরেকজনের সাথে মারামারি করতেছেন, এটা কখনো মুসলমানদের পক্ষে কাম্য হইতে পারে না। এই কারণে আমি এটা বলতেছি না যে খেলাধুলা একেবারে হারাম। খেলাধুলা হারাম নয়, খেলাধুলা মুসলমানদের জন্য জায়েজ আছে। নবীজি নিজেও খেলাধুলা প্রতিযোগিতা করেছেন এবং খেলাধুলার অনুমোদন দিয়েছেন, ঘোড়া দৌড়ের অনুমতি দিয়েছেন, আপনার তীর নিক্ষেপের জন্য তিনি উৎসাহিত করেছেন। এমনকি
আল্লাহর হাবিব এই কথাও বলেছেন যে একজন দুর্বল ইমানদারের চেয়ে একজন সবল ইমানদার উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে একজন দুর্বল ইমানদারের চেয়ে একজন সবল ইমানদার, শক্তিশালী ইমানদার উত্তম। এই কারণে আপনি মানসিকভাবে, শারীরিকভাবে আপনি বিনোদনের জন্য, শরীর মনকে ভালো রাখার জন্য খেলাধুলা দেখতেও পারবেন, খেলাধুলা করতেও পারবেন, কিন্তু সীমার ভিতরে থেকে। আমরা তো সীমার ভিতরে থাকি না, আমরা চলে যাই সীমার বাহিরে। সীমার বাহিরে চলে যায় কেমন করে? এই খেলাধুলা নিয়ে মারামারি, নামাজ বাদ দিয়ে খেলাধুলা দেখা, খেলার ভিতরে বেটিং চলতেছে, জুয়া, এই ধরনের কার্যক্রম যখন হবে তখন সেই খেলাধুলা আপনার জন্য হারাম হবে। যে কোনো ধরনের খেলাধুলা আপনার জন্য জায়েজ আছে যতক্ষণ আপনি নিয়ম মেনে চলবেন ততক্ষণ পর্যন্ত। নিয়মের বাহিরে গেলেই আপনার জন্য ওই খেলাধুলা হারাম। সম্মানিত উপস্থিতি, খেলাধুলা একটা সমাজের জন্য, একটা গ্রামের জন্য একটা শারীরিক কসরত, এটা খুবই কল্যাণকর একটা বিষয়। এটা আপনাদের গ্রামে আমি খুব কম লক্ষ্য করি। যুব সমাজ যখন খেলাধুলা করতে পারবে না, বিনোদন করতে পারবে না, তখন ওই যুব সমাজ ধ্বংসের দিকে যাবে। আপনাদের উচিত গ্রামের ভিতরে একটা মাঠ তৈরি করে দেওয়া, যেন শারীরিক কসরত করতে পারে, যুব সমাজ যেন খেলাধুলা করে বিনোদন করতে পারে। তারা যদি শারীরিকভাবে, মানসিকভাবে ফিট না হয়, তাহলে তারা আনফিটের দিকে যাবে। আনফিটের দিকে কিভাবে যাবে? তারা মোবাইল আসক্ত হয়ে পড়বে, সবসময় মোবাইলের উপরে হয়ে পড়ে থাকবে, সবসময় মোবাইলের ভিতরে হয়ে পড়ে থাকবে। তখন দিনে দিনে সে কি হবে? ক্ষতির দিকে যাবে। সে আপনার পর্নোগ্রাফির দিকে চলে যাবে, সে আপনার বিভিন্ন অনলাইন জুয়া আছে সেগুলো জুয়ার দিকে চলে যাবে। ধীরে ধীরে আপনার সন্তান নষ্টের দিকে চলে যাবে। আজকে পর্নোগ্রাফি আমাদের দেশে এমনভাবে প্রভাব ফেলেছে যে 8 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত আমাদের হাত থেকে রক্ষা পায় না। পর্নোগ্রাফি দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে মন ভরে না, আরো উন্নত মানের পর্নোগ্রাফি চাই, আরো খারাপ ধরনের পর্নোগ্রাফি চাই। তাদের মস্তিষ্ক এমন বিকৃত হয়ে গেছে যে তারা শুধু ধর্ষণ করে ক্ষান্ত হয় না, তারা তাকে ছিন্ন ভিন্ন করে টুকরো টুকরো করে ফেলে। স্বাভাবিকভাবে ধর্ষণ করে শান্তি পায় না। স্বাভাবিকভাবে ধর্ষণ হলে সে একটা প্রাপ্তবয়স্ক মেয়ের কাছে যাইত, একটা শিশু মেয়ের কাছে যাইত না। সে একটা বয়সের তারতম্য দেখে সে একটা মহিলার কাছে যাইত। তার মস্তিষ্ক এমন বিকৃতি হয়েছে। এই কারণে মদ, জুয়া, নেশা এগুলো সমাজের ভিতর থেকে দূর করতে হলে আমাদের যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ করতে হবে। শারীরিক কসরত, মানসিক বিনোদন, শারীরিক বিনোদনের জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যা বললাম, আমি সহ আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দিন, বলেন আমিন।